আজ সকালে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল এদের জন্য। তো এরা এসে বলছে আমাকে পুরোনো টায়ার লাগবে 4টা। তো এদেরকে পুরোনো টায়ার আমি দিয়ে দিলাম 4টা। ওদেরকে টায়ার দেওয়ার পর আমি চলে এলাম ব্রাশটা নিয়ে ব্রাশ করতে। তারপর পানির সঙ্গে মিশিয়ে দিলাম লেবু, একটা প্যাক বানিয়ে নিলাম। প্যাকটা আমি টেনে দিলাম গরুর মতো চ করে। তারপর চলে আসে একটা গাড়ি। কাস্টমার বলছে গাড়িটা গিয়ার লাগছে না, তাই আমি বেরিয়ে গেলাম টেস্ট ড্রাইভে। টেস্ট ড্রাইভ করে আমি প্রবলেমটা ফাইন্ড আউট করে নিয়েছি। তো প্রবলেমটা হচ্ছিল গিয়ার লেভারটার জন্য, তাই আমি এটাকে চেঞ্জ করে দিলাম। ওটা চেঞ্জ করার পর গাড়িটা হয়ে গেছিল ওকে, তাই আমি কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিলাম। তারপর মনে পড়লো আজকে আমাকে রান্না করতে হবে, তাই আমি চলে এলাম কফি নিতে। কফি নেওয়ার পর আমি হাঁটা দিলাম উড়ি বাবার মতো। এখানে আসতে দেখি আমার বান্ধবী এই কাস্টমারটাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। তো আমি কাস্টমারকে বুঝিয়ে চলে এলাম সবজিগুলো কাটাকুটি করতে। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। রান্না না হতে হতেই চলে আসে আর একটা কাজ। তো এই কাস্টমারের বক্তব্য ছিল সামনে জায়গাটা হরম হরম করে লড়ছে। তো এটা শুনে আমি চলে গেলাম ঝরম করে টেস্ট ড্রাইভে। রেস 3 সালমান খানের মতো টেস্ট ড্রাইভ করে আসার পর আমি তারপর হয়ে গেছিলাম আমি জনি লিভার, তাই আমি হাড় পাঁজরা সব খুলে দিচ্ছিলাম। হাড় পাঁজরা খোলার পর আমি বুঝতে পারি হাড়গুলোর মধ্যে ক্যালসিয়াম গুলো শেষ, তাই আমি হাড়ের মধ্যে ক্যালসিয়াম গুলো ভরে দিলাম। তারপর আমি চলে যাই হিসাব করতে, বিল বানাতে। কাজটা কমপ্লিট, বিলটাও কমপ্লিট, তাই আমি টাকা নিয়ে নিলাম আর কি। তারপর হয়ে যায় বিকালবেলা, তাই আমি যাচ্ছিলাম একটু চায়ের দোকানে চা খেতে যেদিকে এই দোকানটা হয়ে গেছে বন্ধ, চায়ের দোকানটা। তারপর আমি ভাবলাম খালি হাতে যাবো না, তো এখানে নিয়ে নিলাম বাদাম নিয়ে নেবার পর আমি মেরে দিলাম এক ছুটতে ছুটতে চলে আসলাম দোকানে। তো আজকের এই মিনি ব্লগটা বাদাম খেতে খেতে শেষ করছি। টাটা, বাই বাই।